নমস্কার আপনাদের সকলকে। আমি আজকে আমার জীবনে ঘটেছিল একটি সত্যি ঘটনা শেয়ার করতে চলেছি। আমি উচ্চ মাধ্যমিক পাশ করার পরে কলকাতার একটা নামি দামি কলেজে ভর্তি হই। প্রথম বছর আমি একটা ফ্ল্যাটে থাকতাম। প্রথম বছর ভালোই কেটেছে। যখন সেকেন্ড ইয়ারে উঠে যাই তখন কলেজের পাশে একটা মেসে গিয়ে উঠি আমি। সেই মেসের মালিকের ডাকনাম ছিল বৃন্দা এবং ভালো নাম ছিল সুব্রত সরকার। তা আমরা বৃন্দা জেঠু বলতাম। এবং তার বয়স ছিল তখন 60+। জেনারেলি দাদু বলতে হতো, কিন্তু দাদু বললে উনি আবার রেগে যেতেন, যে কারণে আমরা তাকে জেঠু বলতাম। জেঠু বললে খুশি হতো। তো আমাদের মেসে একটা বৈশিষ্ট্য বলি, এই যে জেঠু, বৃন্দা জেঠু মদ বিড়ি এগুলো একদম সহ্য করতে পারতো না। তাহলে কোনো ছেলে যদি ভাড়া থাকতে আসতো, এই জেঠুদেরকে আমি বলে দিতাম যে জেঠু ছেলেটা তো ভালো না, মদ খায় বা বিড়ি খায়, এরকম বলে দিতাম। তো ভাড়া কাউকে দিত না। যে কারণে আমাদের মেসে আমি ছিলাম, আর একটা দাদা ছিল, তার নাম হচ্ছে অভিষেক ব্যানার্জি। তাকে অভিষেক দা বলে ডাকতাম। তো অভিষেক দা আর আমি দুজন থাকতাম মেসে শুধু, আর কাউকে অ্যালাউ করতাম না। তো বৃন্দা জেঠু আমি যে বাড়িতে থাকতাম সেটা বাড়ি ছিল দোতলা। অভিষেক দা যে বাড়িতে থাকতো সেটা হচ্ছে একতলা। কিন্তু দুটো বাড়ি আলাদা, দুটো বাড়ি একই, মানে একটা সাইড দোতলা করা হয়েছে আর একটা সাইড একতলায় ছিল। আচ্ছা, আমার রুমের ভিতরে আরেকটা রুম ছিল। অ্যাকচুয়ালি দুটো রুম আমি একাই ইউজ করতাম। সেই দুটো রুমের ভেতরে অ্যাটাচ কিচেন, অ্যাটাচ বাথরুম ছিল। আর বৃন্দা যেটা থাকতো আমার বাড়িতে দোতলায়। আর আমার ঠিক পাশে, আমার ঘরের ঠিক পেছন দিকে একটা ছোট্ট গলি মতো ছিল। সেই গলির সঙ্গেই ছিল অভিষেকদার রুম। এবং অভিষেকদা আর আমার রুমের মাঝখানে শুধু একটা বাথরুম ছিল, যেটা অভিষেকদা ইউজ করতো। অভিষেকদার বাড়িটা ছিল একতলা। অভিষেকদার বাড়িতে থাকতো ওই বৃন্দা জেঠুরই বোন। তারও বয়স মোটামুটি ওই রকমই, 60+। একদম বয়স্ক মহিলা। এবং মানুষ বয়স হলে যেরকম হয়, একটু কুঁজো হয়ে গেছিলেন। পিসি, তাকে পিসি বলে ডাকতাম। তো যখন সেকেন্ড ইয়ারে ছিলাম তখন কোনো প্রবলেম হয়নি, একটা বছর কোনো প্রবলেম হয়নি। আচ্ছা, প্রবলেম শুরু হওয়ার আগে বলি, এই অভিষেকদার বিষয়ে একটু বলি। অভিষেকদা আমার থেকে সিনিয়র ছিল। অভিষেকদা চাকরির পরীক্ষার কোচিং নিচ্ছিল এবং মেসে থাকতেন। আচ্ছা, অভিষেকদার অ্যাকচুয়াল বাড়ি হচ্ছে শ্রীরামপুরে। তো কলকাতা থেকে শ্রীরামপুর খুব একটা দূরত্ব না, কাছে। তো যাই হোক, অভিষেকদা জেনারেলি কী হতো, শুক্রবার করে বাড়ি চলে যেত আর সোমবার সকালবেলা আসতো মেসে। আমি নর্মালি একা থাকতাম, আমার বাড়ি অনেকটা দূরে, উত্তর দিনাজপুরে। তো এবারে একটা বছর কোনো কিছু হয়নি। প্রবলেমটা শুরু হয় দ্বিতীয় বছরে গিয়ে। একদিন বৃন্দা জেঠু সকালবেলা নিচে আসলো, এসে নিয়ে আমাকে বললো যে আমরা তো থাকবো না বাড়িতে, আমি আর তোমার জেঠিমা আজকে মেয়ের বাড়িতে যাচ্ছি। তার মেয়ের বাড়ি সল্টলেকে। মেয়ের বাড়িতে যাচ্ছি, তো তুমি একটু দেখে শুনে থেকো, চোর টোর আসতে পারে, তোমাকে চাবিটা দিয়ে গেলাম, তুমি বাড়ি ঘরকে দেখে রেখো একটু। আর উপরে যেতে হবে না, উপরে আমরা তালা মেরে দিয়েছি, তোমার কাছে চাবি থাকলেও উপরে যাওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? আর যদি রাতে কেউ ডাকে উঠবে না, ঠিক আছে? আমি বললাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো বৃন্দা জেঠু আর জেঠিমা সল্টলেক চলে গেল। সেদিনই ছিল শুক্রবার। অভিষেক দাও যথারীতি বিকেলবেলা বাড়ি চলে গেল। আচ্ছা, রাতে আমি টিউশন থেকে ফিরলাম 9টা সাড়ে 9টার দিকে। আর স্টেশন থেকে খাবার নিয়ে এসেছিলাম ঘরে। ঘরে খেয়ে দিয়ে শুয়ে আছি। 10টা সাড়ে 10টার দিকে শুয়ে পড়েছি। তারপরে কখন যে ঘুমিয়ে গেছি আমার ঠিক খেয়াল নেই। ঘুম থেকে জাগলাম একটা অদ্ভুত শব্দে। যেন মনে হলো আশেপাশে কোথাও না পুজো হচ্ছে। পুজো করার সময় যেমন যেমন ঘন্টাটা বাজে, সেরকম ঘন্টা বাজছে, টিং 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 করে ঘন্টা বেজে যাচ্ছে। আমি ভাবলাম যে হয়তো পাশের বাড়িটারে পুজো হচ্ছে, কারো বাড়ি হয়তো পুজো হচ্ছে, যে কারণে হয়তো ঘন্টা বাজছে। আচ্ছা, তখন আমি হঠাৎ করে ফোনটাতে দেখলাম যে রাত বাজে তখন 12টা। যাই হোক, আমার মাথায় তখন কিছু আসেনি, আমি আবার ঘুমিয়ে গেছি। তো ওই দিন ওইভাবে পার হয়ে গেল। শনিবার দিন আমার টিউশন ছিল না, যথারীতি আমি মেসে একাই ছিলাম গোটা দিন, বাড়িতেও একা ছিলাম। আচ্ছা, আরেকটা বলি কথা, যেটা হচ্ছে পিসি কিন্তু ওই বাড়িটা থেকে বেরোতো না, কারণ পিসি একটু শারীরিকভাবে অক্ষম ছিল, যে কারণে বাড়ির ভেতরেই থাকতো সবসময়। তো খুব ভালোভাবে চলছিল দিনগুলো ওই সময়। তো তারপরে শনিবার দিন রাত্রেবেলা যখন আমি আবার শুয়ে পড়লাম, তখন মোটামুটি ওই 11টা 12টা হবে, তখন আবার পুজো হচ্ছে। এবার শুধু পুজো না, সাথে মন্ত্র উচ্চারণ আমি শুনতে পাচ্ছি। এবার আমি বুঝতে পারছি না ঠিক যে আওয়াজটা ঠিক কোথা থেকে হচ্ছে। আমার মনে হচ্ছে
আমি যে বাড়িটাতে আছি সেই বাড়িতেই কোথাও পুজো হচ্ছে। একটু ভালো করে কান পেতে শুনছি, শব্দটা হচ্ছে না দোতলা থেকে। এবার আমার মনে না খুব ভয় হয়ে গেল যে কি হচ্ছে উপরে। কি জেঠুরা তো ফিরে আসলে তো আমার কাছে তো চাবি চাইতো, জেঠুরা তো ফিরে আসেনি, তাহলে উপরে পুজো করছে কে? আমার শরীরটা একদম ভারী হয়ে গেছিলো তখন, ভালো লাগছিল না। যাই হোক, ও রাতটাও কোনো রকম পার করে দিলাম। দেন রবিবার সন্ধ্যাবেলা খেতে বসেছি, এমন সময় আমার বাথরুমের বেসিন থেকে আওয়াজ আসছে যে বেসিনটা কেউ খুলে দিয়েছে। গিয়ে দেখি বেসিনটা খোলা, জল পড়ে যাচ্ছে। বেসিনটা বন্ধ করে দিয়ে আসলাম। একটু পরে যখন রাত ভালোই, তখন 9টা 9:30 দিকে হবে, তখন আবার বেসিনটা খুলে গেছে, শাওয়ার খুলে গেছে। আমি গিয়ে আবার বন্ধ করে দিয়ে আসলাম। এদিকে আমার ভেতরে না ভয় কাজ করছে যে কি হচ্ছে বাড়িটাতে। সেদিন আর আমি ঘুমোতে পারিনি গোটা রাতে। সেদিন না 10টা 10:30 থেকেই অনেক জোরে জোরে মন্ত্রোচ্চারণ হচ্ছে এবং তার সঙ্গে ঘন্টা বাজিয়ে বাজিয়ে কেউ পুজো করছে। এবং আমি নিশ্চিত যে সেই পুজোটা হচ্ছে দোতলার কোনো একটা ঘরে। আমার গোটা শরীরের লোমগুলো একদম দাঁড়িয়ে গেছিলো। মানে আমি মনে মনে বলছিলাম যে সকাল হলেই আমি এই বাড়িতে আর থাকবো না, আমি সোজা বাড়ি চলে যাব। মা বাবাকে ফোন করিনি, কারণ তারা টেনশন করতো শুধু শুধু। তো যাই হোক, সেই রাত খুব ভয়ানক অভিজ্ঞতা হয়েছে আমার জীবনে। আমি গোটা রাত ভয়ে কাটিয়েছি। কেমন অদ্ভুত আওয়াজ মন্ত্রোচ্চারণের, সেই মন্ত্রগুলো এখনও আমি ভাবলে আমার গা শিউরে ওঠে। তারপরে যাই হোক করে সকাল হয়ে গেল। সকাল হতে হতে মন্ত্রটা থেমে গেল। সকাল হলে পরে আমি মনে মনে ভাবছি যে আমি এখন বাড়িতে ফোন করব, আমি ওই বাড়িতে আর থাকবো না, আর চাবিগুলোকে পিসিকে দিয়ে দিব, দিয়ে আমি চলে আসবো। কিছুক্ষণ পর অভিষেক দা আসলো। অভিষেক দাকে আমি সব খুলে বললাম। অভিষেক দা একটুও অবাক হলো না। বললো, তোকে বলেনি জেঠু? আমি বললাম, কী বলবে? বললো, সত্যি তোকে কিছু বলেনি? আমি বললাম, না তো, শুধু যাওয়ার সময় বলে গেল বাড়িটা দেখে রাখিস, চোর টোর যেন না আসে, চোর আসলে তুই একটু লক্ষ্য করে রাখিস, আর রাতে কেউ ডাকলে উঠবি না, বাস এটুকু বলেছিল। তারপরে অভিষেক দা আমাকে পিসির কাছে নিয়ে গেল। পিসি আমাকে যেটা বললো সেটা শুনে আমার বিশ্বাসই হচ্ছিল না, অবিশ্বাস্য ব্যাপার বলে দিল। পিসি কি বলল? পিসি বলছিল যে বৃন্দা জেঠুর একটা ছেলে ছিল, ছেলেটা পেশায় ডাক্তার এবং খুব ধার্মিক, ধর্মবিশ্বাসী। সেই ছেলেটা ডাক্তারি বাদ দিয়ে কোথায় যেন চলে গেছিলো, কামাখ্যা চলে গেছিলো মনে হয়, মনে নেই ঠিক এখন, অনেক বছরের আগের ঘটনা তো, 2016-17 হবে। তো যাই হোক, সেই ছেলেটা মানে বৃন্দা জেঠুর ছেলে, সে কালী পুজো করতো। এবং আমার জেঠু, বৃন্দা জেঠু, সে কিন্তু পুজো অর্চনা এগুলো দেখতে পারতো না। মানে জেঠুর বাড়িতে আমি কোনো দিন দেখিনি যে পুজো হয় বা সন্ধ্যা দেয়, আমি কোনো দিন দেখিনি। তো যাই হোক, তো যেটা বললো সেটা হচ্ছে যে ওই কোথায় যেন হারিয়ে গেছিলো পিসির, তোমার জেঠুর ছেলেটা বাড়িতে আসার পরে সে নাকি পুজো আর্চা নিয়ে থাকতো, সবসময় কালী পুজো নিয়ে থাকতো। তো জেঠুই নাকি সে একটা তার নিজের ঘরে একটা কালী ঠাকুরের মূর্তি এনে সেখানে পুজো করা শুরু করেছিল। এই ব্যাপারটা জেঠু অনেকটা রেগে গেছিলো। এবং জেঠু এতটা নির্মম হতে পারে সেটা আমার জানা ছিল না। জেঠু নিজের ছেলেটাকে এত অত্যাচার করেছে যে ছেলেটা বাধ্য হয়েছে ওই ঘরে হ্যাং হয়ে গেছিলো ছেলেটা। তো যাই হোক, তারপর থেকেই নাকি, আর ছেলেটা ভয়ও পেত জেঠুকে খুব, জেঠুর ভয়েই আর কি ছেলেটা আত্মহত্যার পথ বেছে নেয় এবং সেই ঘরেই আত্মহত্যাটা করেছিল, জাস্ট আমার ঠিক উপরের ঘরটাতে। তো জেঠু থাকাকালীন কখনোই নাকি আওয়াজ হয় না, কিন্তু জেঠু যখনই বাড়ি থেকে কোথাও যায়, কোনো রাতে যদি না থাকে, তখনই বাড়িতে ওরকম অদ্ভুত একটা আওয়াজ আসে। জানি না আপনাদের বিশ্বাস হলো কি না, কিন্তু এটা সত্য ঘটনা। এখন সেটা আমি আপনাদের উপর ছেড়ে দিচ্ছি, এটা আপনারা বিশ্বাস করবেন কি না করবেন। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকলো।